আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি Claude Opus 5 বা Opus 4.8 যে ভার্সন আছে সেই ভার্সনগুলো ফ্রিতে ইউজ করতে পারেন এবং স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিব। কারণ আমরা যারা MCP সার্ভার দিয়ে GTM সেটআপ বা Google Ads এর কনভার্সন ট্র্যাকিং সেটআপ, Google Ads সেটআপ বা GA4 সেটআপ করে থাকি তাদের জন্য কিন্তু Claude এর যে MCP সার্ভার কানেকশন সেটা খুবই হেল্পফুল। তো এখানে দেখতে পাচ্ছেন আমি Claude এ কানেক্ট করে নিয়েছিলাম। দেন হচ্ছে এখানে আমি কোন মডেলে অ্যাকচুয়ালি কাজ করতেছে এটা যখন ওকে জিজ্ঞাসা করছি, ও কিন্তু এখানে আমাকে রিপ্লাই দিছে যে Opus 5 মডেলে এখানে কাজ চলতেছে এবং এইখানে কিন্তু আমার অলরেডি ২ টা মডেল দেখতে পাচ্ছেন। যে ২ টা মডেল কিন্তু প্রো সাবস্ক্রিপশন ছাড়া ইউজ করা যায় না। বাট আমি আপনাদের স্টেপ বাই স্টেপ গাইড দেখাবো। এটা ইউজ করে আপনারা আপনাদের যে ধরনের ডেভেলপমেন্টের কাজ আছে বা আমার মতো যারা অ্যানালিটিক্স নিয়ে কাজ করেন, GTM বা GA4 বা Google Ads রান করতে খুবই হেল্পফুল ভূমিকা পালন করবে। তো চলুন শুরু করি। তো সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কোথায় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব। সেখান থেকে আপনারা ভিজিট করবেন। তো এখানে ভিজিট করলে আপনাদের সামনে এই একটা ড্যাশবোর্ডটা চলে আসবে। তো এখান থেকে আপনারা কন্টিনিউ উইথ GitHub এখানে ক্লিক দিবেন। আপনার যদি আগে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা খুবই ভালো। আর যদি না থাকে তাহলেও আপনার কোনো টেনশনের কারণ নাই। আপনি জাস্ট কন্টিনিউ উইথ GitHub এ ক্লিক দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। তো আমি কন্টিনিউ উইথ GitHub এ ক্লিক দিলাম। তো GitHub এ ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আমার ইমেইল যাচ্ছে GitHub এর। কিন্তু আমার তো অ্যাকাউন্ট নাই। দ্যাটস ওয়াই আমি হচ্ছে কন্টিনিউ উইথ গুগল এইটার মাধ্যমে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবো। তো কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক দিলাম। এখন আমার যে অথেন্টিকেশন সেটি চাবে। তো আমি এখান থেকে আমার ইমেইলটা দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে অথরাইজ এজেন্ট রাউটার org এটা এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে একটু অপেক্ষা করবেন। দেখুন এখানে GitHub এরর আসছে। তো আমরা আবার ট্রাই করব। তো এই এররটা আসতে পারে বাট আপনি আবার ট্রাই করবেন। ট্রাই করলে দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। আপনার কয়েকবার এরর দিবে বাট আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আপনি খুব ইজিলি। অলরাইট অ্যাকাউন্ট করার পর আপনারা হচ্ছে এরকম একটা ড্যাশবোর্ডে চলে আসবেন। তো এরকম একটা ড্যাশবোর্ডে আসবেন। তো এখান থেকে আপনার অ্যাকাউন্ট এবং স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন গুলো দেখতে পারবেন এবং এখান থেকে সর্বপ্রথম আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে এপিআই ক্রিয়েট করে ফেলা। তো এই এপিআই টোকেনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট টোকেনে ক্লিক দিবেন এবং এখানে একটা নাম দিবেন। তো আমি এখানে একটা নাম দিয়ে দিলাম। নাম দিয়ে এখানে গ্রুপটা ডিফল্ট করে দিবেন এবং এখান থেকে হচ্ছে নেভার এক্সপায়ার্স এখানে ক্লিক দিবেন। কোয়ান্টিটি এটা বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে 1 এবং এখান থেকে কোটেশন সেটিং থেকে আনলিমিট কোট দিয়ে দেবেন। দেখবেন এটা হাইড হয়ে যাবে এবং এখান থেকে আপনি যে মডেলটা ইউজ করতে যাচ্ছেন সেই মডেলটা এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে জাস্ট এখান থেকে আইপি যেটা আছে বাই ডিফল্ট যেমন সেটাই রাখবেন এবং এখানে সাবমিট করে দিবেন। তো সাবমিট করার পর এখানে কিন্তু এই যে আপনি যে টোকেন কিটা আছে সেটা এই যে আই বাটনে ক্লিক দিলে দেখতে পারবেন। হ্যাঁ, এবং এখানে যে বাটন আছে এর পাশে এটাতে ক্লিক দিলে আপনি হচ্ছে এই টোকেনটা কপি করতে পারবেন। তো এখন কি করবেন কপি করার পর? তো আপনার অ্যাকাউন্ট হয়ে গেল। এখন আপনি টোকেনও ক্রিয়েট করে ফেললেন। এখন যেটা কাজ হবে সেটা হচ্ছে আপনার Claude টা ডাউনলোড করা। Claude ডেস্কটপ থেকে আপনি এই যে Claude এর যে ডেস্কটপ ভার্সনটা আছে আপনি যদি Mac ইউজ করে থাকেন তাহলে Mac এর যে ভার্সন আছে সেটা, আপনি যদি Windows ইউজ করে থাকেন তাহলে হচ্ছে Windows এর যে ভার্সনটা আপনার জন্য compatible সেটা আপনি ডাউনলোড করে ফেলবেন। তো ডাউনলোড করে আপনি হচ্ছে জাস্ট ওপেন করে ফেলবেন। তো আমি এটা ওপেন করে ফেলতেছি। এটা হচ্ছে আমার Claude এর যে মডেল সেটা। সফটওয়্যার সেটা। তো এখানে আসার পর আপনার সর্বপ্রথম কাজ হবে আপনার অ্যাকাউন্ট হচ্ছে আপনি যেকোনো একটা মেইল দিয়ে লগইন করবেন ক্লডটা। তাছাড়া তো আপনি এই ড্যাশবোর্ডের ভিতরে আসতে পারবেন না। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর একদম উপরের মেনু থেকে হেল্প এ ক্লিক দিবেন। এখান থেকে টার্বো শুট এ ক্লিক দিবেন এবং এখানে দেখুন ইনেবল ডেভেলপার মোড এখানে ক্লিক দিবেন। এটা ইনেবল করবেন তাহলে এটা হচ্ছে রিস্টার্ট হয়ে যাবে ক্লডটা। রিস্টার্ট হয়ে আপনার এখানে আবার চলে আসবে এবং এখন আবার আপনি এই মেনুতে ক্লিক দিবেন। এখানে দেখেন ডেভেলপার অপশন আসছে। তো এই ডেভেলপার অপশন থেকে আপনি এই নিচে দেখবেন কনফিগার থার্ড পার্টি ইন্টারফারেন্স তো এখানে ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে এটা গেটওয়েই থাকবে, যেটা আছে সেটা সেভাবেই থাকবে।
জাস্ট গেটওয়ে ক্রেডেনশিয়াল এ আপনি স্ট্যাটিস্টিক দিবেন এবং এখানে হচ্ছে এই যে URL টা যে https://agentrouter.org এইটা দিয়ে দিবেন। দেয়ার পরে এখানে গেটওয়ে এপিআই কি, এই কিটা হচ্ছে আমরা এই যে এইখানে যে কিটা আমরা মেক করলাম, এই যে এইখানে যে কিটা মেক করলাম এটা জাস্ট কপি করবেন। কপি করে আপনি ক্লডের এসে এখানে হচ্ছে পেস্ট করে দিবেন। পেস্ট করে এখানে বেরিয়ারটা সিলেক্ট করবেন এবং আর কোনো কিছুই করা লাগবে না। জাস্ট টেস্ট কানেকশন এ ক্লিক দিলে এখানে আপনার কানেকশনটা ঠিক আছে কিনা এটা দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে মডেল ডিসকভারি ফাউন্ড 2 মডেল ইন্টারফারেন্স 1 টোকেন কম্প্যাটিবল এত মিলিসেকেন্ডের ভিতরে সে এটা কানেক্ট হইছে। তার মানে আপনার কানেকশনটা এখন কিন্তু ঠিক আছে, গ্রিন সিগন্যাল দিছে এবং এখান থেকে মডেল ডিসকভারি এটা জেনারেলি ইনেবলই থাকবে। তো আপনি এটা ইনেবল করে জাস্ট সেভ অ্যান্ড চেঞ্জেস করলে আপনার হচ্ছে রিস্টার্ট নেবে আপনার এই ক্লড কোডটা। তো রিস্টার্ট নিলে আপনি এখান থেকে আপনার এই মডেলগুলো তো এখানে দেখতে পাবেন। দেন এখন আপনি আপনার যে কাজগুলো সেগুলো খুব ইজিলি করে ফেলতে পারবেন। তো এখন আমি যেহেতু নতুনটা সেট করলাম, তো এখন একটু দেখি যে আ হুইচ হুইচ মডেল ইউ আর ইউজিং। তো এখন যদি এটা দেই আ দেখি ও কি দেখায় বা কানেক্ট যেহেতু হইছে আমরা অলরেডি কানেকশন টেস্ট করে ফেলছি, টেস্ট কানেক্ট করে ফেলছি। তার মানে ও কানেক্ট করবে এপিআই এর থ্রু দিয়ে কানেক্ট করে দেন ওপেন রাউটার থেকে ক্লড এর যে মডেলটা আছে সেই মডেল ইউজ করে আমাকে এখন রিপ্লাইটা দিবে। তো খুবই এক্সাইটিং একটা বিষয়। তো এখানে দেখুন যে I am running on Claude Opus 5 working on agent inside the Claude desktop app ও কিন্তু এটা ইউজ করতেছে এবং এজেন্টের মাধ্যমে এবং এটা কোথায় ইউজ করতেছে? Claude ডেস্কটপ অ্যাপের ভিতরে ইউজ করতেছে। তো হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তো আমি লিঙ্কটা আপনাকে হচ্ছে দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে এবং হচ্ছে কমেন্ট সেকশনে আপনাদের কোনো হ্যাসেল হবে না এবং আমি চেষ্টা করব একটা ব্লগও হচ্ছে এর সাথে অ্যাটাচ করে দিতে যাতে এইখানে যে স্টেপ বাই স্টেপ বিষয়গুলো আছে, এই স্টেপ বাই স্টেপ বিষয়গুলো হচ্ছে আপনারা ভুল না করেন এবং সবাই পারফেক্টলি ক্লডটা ইউজ করতে পারেন। আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে একটু হ্যাসেল হইতে পারে। বাট আপনি ২-১ বার ট্রাই করলে ইজিলি পেরে যাবেন। ভিডিওটি শেষ করার আগে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।